ও যে বিজলি দিছে, তড়ক দিছে, জিলিক দিছে, ও হুরুমুরু গে কর বাবা রে বাবা, ঠেলা মারি বালাইলে তো লাইলে আর লাইট মারি দেখ না এখন বুঝছেন নি 20 লাখ হওয়া কি মাথা না 20 লাখ বুঝছেন নি আদম আলাইহিস সালামে ইচ্ছা করিয়া এই ঘটনা ঘটাইছেন না 20 লাখ আইয়া বা ভুলক্রমে ভুলক্রমে না ইচ্ছা করিয়া মাশাআল্লাহ ভুলে কোনো কাম ঘটি গেলে ইগুত দোষ নাই দূরে কই থইব ভুলে কোনো কাম হইলে ইগুত কিটা নাই যেমন নগদে খোয়াজ কইলে রোজার আর কদিন বাকি 13 দিন খুয়াই 15 দিন মাই আমি খাইতে আছি সর্বোচ্চ আছে 13 দিন 14 দিন খালে রোজা মুখ কইব মা বুঝেন জানো রোজা মাসের রোজা রাখা কিতা যদি ইচ্ছা করিয়া একটা রোজা ছাড়ন ইচ্ছা করিয়া একটা রোজা যদি ভাঙ্গন তে কতটা খান্দ আইব আত্মা কতটা যদি হও 60 তো নে আরো ইচ্ছা করিয়া একটা ছাড়ি দেন ও কইছে ভাই আরো 60 মাত বুঝছেন নি কিন্তু আপনি 11 মাস ইচ্ছা মতো খাইছেন আর আজকে বললা রোজা রাখিয়া গেছেন কি জোরের নামাজ মসজিদ আর গিয়া মসজিদ কত হইল জিরাই উড়াইয়া বইয়া বিয়া নামাজ পড়িয়া ইমাম সাহেবের লগে গপসপ করিয়া আইছেন 11টা 3টাত আর এই সময় আপনার ঘরের বাচ্চাইনতে বাতুত খাইয়া বাতর বল তরকারি তা সারা টেবিলের উপরে রইছে আনামত আর আইয়া ঘরে আমাইছেন আর এই সময় ম্যাডাম বাথরুমে ঘুসলো আর কইছেন বলেতে তো মনে হয় তাই না আমার লাগি বাতুত লইয়া আমাইছেন ভাই দিন আর আল্লাহর আল্লাহ ইচ্ছা মতো বইয়া এক সুপ খালি হইছে খাইয়া মোটামুটি 100-র মাঝে 3 বাবা আগুয়াই লিছেন মাতুচ্ছেন না মোটামুটি আগুয়াই লিছেন আর 5-7 মিনিট খাইলে মোটামুটি খাড়ুয়া পড়িল ওই সময় ম্যাডাম বারইছেন বাথরুম তো নে বারইয়া দেমনা দেখছেন আপনি গাপ্পাইরা কইলি কি তাগো তুমি লো রোজা এরা তুমি লো রোজা আসলাই কি তা করলা ইকা দুনিয়া আপনার আসমান ভাঙ্গিয়া মাথাত পড়ছে জিবরা তো আমরা মারিছেন ইন্না লিল্লাহ সাতুরি কি তা করলা মাত বুঝন জান মাথান বুঝন জান আপনাদের খাইলা তো সময় ইচ্ছা করে খাইছেন না ভুলে না বাবা এর মাতিরা না ইচ্ছা করি না ভুলে অন্য মুফতি সাহেব হুজুরুল্লাহরে বড় বড় আলিম আল্লাহরে জিকান জানো যদি ওই যে সময় আপনারে মনে করাইয়া দিছেন আপনার রোজা আর ওই সময় আপনি হাত দইয়া মুখের ভিতরে যেগুন আছে আগুন বার করিয়া যেগুন ভাই বেদি জায়গাত গেছে কি কিন্তু আর আনা যাইতো নাই কিতাবের বা চাইলেন যার নিচে যেগুন গেছে কি আল্লাহ আল্লাহ যেগুন আনা যাইব ওগুন বার করিয়া বালা করি মুখ কুল্লি উল্লি করিয়া হাত দইয়া যদি মনে মনে তওবা তুল্লা করিয়া লজ্জিত হয়ে যায় মুফতি সাহেবরে জিকাইলে কইবা আপনার রোজা বাংছে না রোজা ঠিক আছে সুবহানাল্লাহ রাজুরে কইতে আর যদি কইন বলে তার অতটা যখন খাইছি তার সামান্য পানি ফুটা লেতে রাজা শেষ মাত বুঝাইতে পারছেনি তাইলে আশা করি বুঝি লাইতে পারছেন ই আল্লাহর বান্দা রোজা ইচ্ছা করি বাংছেন না বুলে শোনা ভাই দোকানদার জুড়ে কইতেইব ইচ্ছা করি না বুলে বুলে খাওয়ায় রোজা বাংছে না রইছে রোজা আছে না গেছে আসেনি ইচ্ছা করি না বুলে হয় হযরত আদম আলাইহিস সালামে ইচ্ছা করি গন্ধম খাইছেন মাত্তা নাই হযরত হাওয়ারে ইচ্ছা করি গন্ধম খাইছেন না বুলে বুলে খাইলে দোষ হয়নি বুলে কোনো কাম করলে গুনাহ হয়নি
ওখান যদি কোনো জানোয়ারে হয় নবী হলে গুনাহ করছেন, আদম নবী গুনাহ করছেন, ইগো মানুষের কাতারও না কুত্তার কাতারও যাইতো কুনা কুনি অবাদি বাটাই বলদ, এটা বলদ উঠিয়া হয় নবী রাসূল হলে গুনাহ করছেন, হইয়া হয় আদম আলাইহিস সালামে গুনাহ করছে। আমরা জানি সমস্ত নবী রাসূল হল নিষ্পাপ, জুড়ে কইতে হইব সমস্ত নবী রাসূল হল আর সব যখন নিষ্পাপ, আমার নবী তো নবিয়ুল আম্বিয়া, ইমামুল সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল খাতামান, মাশাআল্লাহ। আমার নবী তো ইলা সব নবীর উর্ধে না কিদা, আইলা আমার নবী নিষ্পাপ নি না নিষ্পাপ না? আমার নবীর আপাদ মস্তক পবিত্র, বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। যাহরি এবার জুড়ে হোক আমার নবীর আপাদ মস্তক পবিত্র, জুড়ে হোক কিতা আমার নবীজির চুল মুবারক, জুড়ে হোক চুল মুবারক, তুতু মুবারক, লালা মুবারক, গাম মুবারক, পেশাব মুবারক, এক কথা আমার নবীজির সমস্ত কিছু পবিত্র, সুবহানাল্লাহ। সেনেই গানটা শক্ত করলাম, হৌ যে কইয়া ইসলাম নিলে ডিজিটাল ইসলামের ঠিকাদার এ বুতর ভুয়া উঠিয়া কইছে নবীকে পাক বলা যাবে না, নবী রাসূল না পাক ছিলেন। মাত বুঝাইতে পারছি নি? আমার ইলা মাঝে মাঝে এক কথা মনে হইলে আপনারা খেয়াল করাইয়া দিম, আখের আপনারা ওখানটা শুনাইম। আল্লাহর ওয়াস্তে নয়া ইসলামের ঠিকাদার কিন্তু লক দরতা নিনা সারতা সিদ্ধান্ত আমরা দেশে নয়া ইসলামের ঠিকাদার লিয়ে আইছে, তারার ইসলামের মাঝে খালি নিত্য নতুন মাত বুঝছেন না? শয়তান কইলে কমিব, শয়তানের বাপ শুনকা যুবক ভাইয়া যারা ইন্টারনেট চালাবা আল্লাহ তৌফিক দিছে। গতবার দিন শুক্রবার গেছে শবে বরাতর আগের দিন, মাতই না? এই যে শবে বরাতর যে শুক্রবার গেছে, ও শুক্রবার কুর জুম্মার খুতবাটা, মক্কা মদিনার জুম্মার খুতবাটা আপনারা যদি একবার তা শুনিলেন তখন বুঝতে পারবা যে মক্কা মদিনাত শবে বরাতর গুরুত্ব আছে না নাই। দয়জন ইমাম সাহেব হুজুরে, খতিব সাহেব হুজুরে, মক্কা মদিনার দয়জন খতিব সাহেব হুজুরের বক্তব্য আমি গুনাহগারে উঞ্চি ফরদিন, দয়জনের বক্তব্যের মাঝে শবে বরাতর সমস্ত ফজিলত আলোচনা হয়েছে। লাখ লাখ মানুষে শবে বরাতর রোজা রাখছে, মাত বুঝরানি? আর আমরা দেশের ও টেংরা ফুটি মুল্লা ও ডিজিটাল ইসলামের ঠিকাদার কটাই রুয়া উঠিয়া খোর শবে বরাত পালন করা আর দুর্গা পূজা পালন করা। উঠিয়া কইছে শবে বরাতর রাত কোনো ইবাদত যদি করবা তে ও ইবাদতের কারণে তুমি জাহান্নামে চলে যাবে। বুঝরানি? তার ইসলাম কি জাত ফাটাফাটি ইসলাম লেতে বলত হরতাম কিতা, এদিন রাত গান গাইতাম নি মাতাই না। আল্লাহ একেবারে দিল তো কথা আনার জবাব দেও। বহুত খারাপ মানুষ ওরা তো রাইতে বাদত বন্দেগি করে নাই বাবা, মাতাই না করেনি করেনি তার খেয়ালের মাঝে গীতা আমি এদিন মত খাইতাম আছি ডিজিটাল হবিস ভাই। আল্লাহ হেফাজত করতা হোক, আমিন। আমার ভাই হল বন্ধু হল, আমার মূল কথা ফালাই আইছে, আপনার আর খেয়াল আছে কি না জানি না, মনে আছে নি আল্লাহ আলম হইতাম পারতাম না, তবে মনে করি দিলে মনে হয় মনে হইতে পারে। আমি যেখান দিয়ে শুরু করছিলাম, আমরা আল্লাহর বন্দা নবীর উম্মত হইছি, আমরার ক্ষমতা আইনি না আল্লাহর দয়া। কার দয়ায়? আর ই আল্লাহর দয়ায় ওয়াই আমরা লাভ হইছে না ক্ষতি হইছে? কম লাভ না বেশি লাভ? ও আল্লাহ আমরা মায়া করি নবীর উম্মত বানাইছে না কিতা? ও আল্লাহ আমরা কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ইমানদার হল, তোমাতানোর উপরে রোজা মাসর রোজারে ফরজ করিয়া দেওয়া হইছে, যেভাবে তোমাতানোর পূর্ববর্তী অগলার উপরে রোজা ফরজ করিয়া দেওয়া হইছিল। মা বুঝরা তো? কেনে বলে যেন তুমি তাই
মুত্তাকি বা পরহেজগার হইতে পারো। কিতা হইতাম পারতাম? পরহেজগার, আল্লাহওয়ালা হইতাম। দয়া করে মাতকা কিতা হইতাম? আমি যদি বেনমাজি থাকিতে রোজা মাস পাইয়া আল্লাহর কুম নামাজি মাতকা বেইবালান সময় তো আজিরিন বিষয়টা লক্ষ্য করতাম। খেনে আল্লাহ ই কথা খান খেনে কইলা ওরা দুঃখের বিষয় বাসা বহল। দুনিয়ার এক নিয়ম হইল যে মানুষে যেটা শিখতে চায়, যে লাইনে বড় হইতে চায়, ও লাইনের উপরে স্টাডি বেশি চালায়। মাতলা না চালু একজন ড্রাইভার ভাই দক্ষ ড্রাইভার হইতে হইলে বেটা ড্রাইভারিগিরি যত বেশি করবো তত দক্ষতা আইব। এখন যদি আস্তা উঠিয়া কইন যে আপনারে মন্ত্রীর ড্রাইভার বানাইতা, যেসা বেসা বেটারি নিবাগিনী মন্ত্রী ড্রাইভারি বাসিয়া অন্তত কে 10 গাঁও চুকাইয়া সবে দাঁড়ে কইব বলে না ড্রাইভার ও ঠিক আছে মাতই না। তো বুঝা গেল যে বেটার মাঝে দক্ষতা অতকা চাপ হলো না নানি। একজন পাইলট যদি বালা পাইলট হইন তাইলে ই পাইলটর আলাদা একটা গেবেটি থাকে বেটারে দেশের প্রেসিডেন্ট মন্ত্রী মিনিস্টার এটার ফ্লাইটও বিশেষ ফ্লাইটও তান্ডে ডাকা হয় যে স্যার আপনি এই ফ্লাইট চালাইতে হইব, কারণ আমরা দেশের গুরুত্বপূর্ণ পার্সন হকলার ফ্লাইট মাতই না। ও বুঝা গেল যে দেশা বেশা বেটা এই পাইলটে হাইস্কুল বিমান চালাইতা না। ইঞ্জিন পাইলট হইলা বা ইঞ্জিন ড্রাইভার হইলা আখতা ধরি হয়ে গেছে নিনা বহুদিন মেহনত করিয়া হয়েছে। যত বেশি গুরুরে স্টাডি করছে তত বেশি দক্ষতা বাড়ছে মাতই না হলে যাবো। আল্লাহ খেলে কইলা ইমানদার হল তোমরা উপরে রোজা ফরজ করা হয়েছে জেলা আগর উম্মতগুলোর উপরে রোজা ফরজ আসিল যেন তোমরা ফরেজগার হইতে পারো। ফরেজগার হইতে ফরেজগার হইতে হইলে আল্লাহ আল্লাহ হইতে হইলে আল্লাহর পথর প্রতীক হইতে হইলে এই বিষয়ে যত বেশি আমি স্টাডি করবো অত বেশি এই বিষয়ে আমি আগাইব মাত্তা না যাব। এর দায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন রোজা মাস হইল আমার উম্মতের মাস, রমাদানু শাহরে উম্মতি, রোজা মাস আমার উম্মতের মাস। কেন বলে রোজা মাস ও কারণে উম্মতের মাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে যদি ঠিকমতো রোজা মাস ইবাদত বন্দেগী করিলায় যেমনি ভাবে এই মানুষটা সত্যিকার অর্থে একজন পরহেজগার হইব, ঠিক তেমনি ভাবে এই মানুষটা দুনিয়ায় তনে রোজা মাসের ভিতরে জান্নাতি হইবার সুযোগ হইব। সুবহানাল্লাহ। পরহেজগার কি লইতো বলে আমরা মাঝে বহুত মানুষ আছে তাহাজ্জুদ পড়ে না মাত্তা নাই। আমরা 12 মাসের মাঝে তাহাজ্জুদ পড়ি না, এগুলো অনেক মানুষ আছেন না নাই। তো রোজা মাসও আমার লাগে তাহাজ্জুদ পড়া খুব কঠিন না সহজ? আমার মাথা লাইন বুঝরা না কঠিন না সহজ? কেনে বলে না হইলে তো তাহাজ্জুদের সময় আপনি আমি ইচ্ছা অনিচ্ছা উঠমু, ভাত খাইবার লাগে উঠতাম না, উঠমু যখন তে তো ভাত খাইমু, আর ভাত জল খাইমু তে তো মুখুক দইয়াও খাইমু। আল্লাহ আছে মাথকা আসাও ভাত জল খাইবা মুখ দইয়াতে মুখ দোয়ার লগে একলগে অজুগান করিলেই না না কষ্ট হয়ে যাবে বেশি হয়েও তো হাত দিয়া মুখ দইবা, হাত যখন ভিজবতে আরো একজোড়াটা দেরি ভিজাইলেই না অত কাল না অত কালটা দেরি ভিজাইলে তো আমার মুগ্ধ হয়ে যার আর ওই টাকনুর নিচ পর্যন্ত দইলে অজুর অজু হয়ে যার। ম্যাডামে আবার ভাত গরম কররা, তরকারি গরম কররা, প্লেট দইয়া টেবিলে সাজাইরা আপনি যায় নামাজ গাড়া করিয়া গিয়ে অন্য 2 রেখাত করি 4 রেখাত 6 রেখাত 8 রেখাত 12 রেখাত জোরে কাজ পারই না আপনি তাহাজ্জুদ পড়িলে ইতা আর পড়িয়া পারলে কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ তাহলিল জিকির আজকার ওটা কিছু সময় করিলেইলা ও যে আপনার মনের মাঝে একটা আগ্রহ জন্মিব মাশাআল্লাহ। এই 1 মাস যখন আপনি ঠিকমতো ফজর পড়বা, জোহর পড়বা, আসর পড়বা, মাগরিব পড়বা, আওয়াবিল পড়বা, ইশরাক পড়বা, চাশ পড়বা, জিকির আজকার করবা, তাহাজ্জুদ করবা, ও যে এক মায়া লাগবো আস্তে আস্তে মাশাআল্লাহ। রোজা দেওয়ার বাদেও দেখবানে আপনার কাছে নামাজরে দিয়া ইবাদতরে দিয়া আলাদা একটা অ্যাকশন হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ
মাথান বুঝাইতে পারছেন? আর আমরা মাঝে কিছু ডিজিটাল রোজাদার আছেন মাশাআল্লাহ, তাইন রোজাওয়ালা বাটে রাখেন, আস্তা দিন খালি উপাস থাকেন, তানোর হাতেও রোজা রাখে না, পায়েও রোজা রাখে না, চৌকেও রোজা রাখে না, মুখেও রোজা রাখে না, খানেও রোজা রাখে না, নাকেও রোজা রাখে না, চাচাই রোজা রাখছেন, নমাজ নাই, যেন ভতাওয়ালা চারটা খাইয়া ঘুমাইছেন, গড় আল্লাহরে কইরা রে আমারে আসরের বাদে আর ইফতারের আগে ডাকি। ডিজিটাল রোজা বুঝছেন? ই রোজা দিয়ে কিতা করতে রে ভাই, নমাজ নাই রোজা। তে আরো কিছু মুসল্লি আছেন, তাই ভয়লা কর 3 তেরাবি খুব খেয়াল করে যায়, আর বাদে 27 নাই, এর বাদে আরবার 27 চলে, বাকি 3 তেরাবি মানে আগার হরে জুইতে যাইতে বান্ধিছে, চাচা দয় গেলা বান্ধিলাম সারা মাস, ঠিক আছে। শোনা ভাইয়া রোজা খান রাখিও না, হুদাও উপাস থাকিও না, মুখরে যদি রোজা রাখাইতে না পারি ই রোজা রাখিয়া কষ্ট করার কোনো অর্থ নাই। চৌকরে যদি গুণাতনে না বাঁচাইতে পারি ই রোজা রাখার কোনো অর্থ নাই। খানরে যদি গুণাতনে না বাঁচাইতে পারি ই রোজা রাখার কোনো অর্থ নাই। আল্লাহর রাস্তে রোজা মাস্টারে এমন বাটে, এমন সিরিয়ালে, এমন একটা শিডিউলের মাধ্যমে, এমন একটা অনুশীলনের মধ্য দিয়া সময়টা খাটাইমু যাহাতে রোজা মাসটা আমার লাগি নাজাতর মাস হয়, সাথে সাথে আমি আল্লাহর দরবারে একজন মুত্তাকি বা ফরহেজগার হিসাবে আজীবন কুল্লাগি তালিকাত নাম লেখাইবার। আমার কথা আমি বুঝাইতে পারছি নি? আল্লাহ তৌফিক দিলে সম্ভব নি। তেরাবি কয় রাকাত পড়তা? 4 পড়বা 20 8 না 8 মরিজার চিল্লাইয়া কিলা 8 মিছিল দিত, কপাল ফুড়া। বাপ দাদা 14 গোষ্ঠী শাহজালাল শাহপরান একেবারে নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মসজিদে নববীত 20 টাকাতর চালু করিয়া গেলা। আর হে নয়া নাজিল হইছে ডিজিটাল ইসলাম রিয়া। হও ঠিকাদার ফাউরি লাইন আপনারা হক্কা ইসলামর, হ্যাঁ জওয়ানল জুড়ে কই ইসলামর, নয়া ইসলামর, খালি ইসলামর না, নয়া ইসলামর ঠিকাদার রে বাবা। হে বেটা ইয়া আটলুইয়া মায়ের করিয়া মরি যায়, তে উঠিয়া হইব সুবহানাল মুলকি, তা বলার কিচ্ছুর দরকার নাই। আল্লাহ মাইনা নাসালুকাল জান্নাত, এটা কিচ্ছু বর্তায় নাই, খালি নিরামিষা খালি 8 টাকাত মারি দিতা। মাত বুঝছনি কি যেন বিপদর মাঝে আল্লাহ ভালাইছে। সুজা জওয়ান দক্কা তেরাবি কয় রাকাত পড়তা? আল্লাহ আছে আতুলিয়া খোকা কয় রাকাত? কয় রাকাত? তখন কোন নাফরমানের দিয়া ইয়া 8 টাকাতর চিল্লানি দে মানতানি? আল্লাহ আস্তে কইও বলে আবুত তোমার ডিজিটাল ইসলামের আমরা দরকার নাই, আমরা পুরানা ইসলাম থাকুক। ঠিক না? ঠিক না? এই জমিনের মাঝে ফুলতলি যাবে 20 টাকা পড়িয়া গেছেন, বিস্কুটি যাবে 20 টাকা পড়িয়া গেছেন, শাহজালাল যাবে 20 টাকা পড়িয়া গেছেন, নবীর সাহাবী হলে 20 টাকা পড়িয়া গেছেন, নবীও 20 টাকা পড়িয়া গেছেন। ইনশাআল্লাহ আমরাও 20 টাকা পাবো। আতুলিয়া কো ঠিক না? ঠিক না? আমরা কয় রাকাত পড়তাম? আইজা মক্কা মদিনাত 20 টাকা চলে। যদি কেউ দেখতে চাও রোজা মাস ইন্টারনেট সার্চ করিয়া মক্কা মদিনাত দেখিও কয় রাকাত চলে। মাত বুঝছনি? যদি কোনো গিয়ে 8 টাকা লইয়া বলে ফুট আমরা ঘর বালা কইর মাইর খান লাগাইছা হবাই হরিয়া মুরগি হও শুনা মঞ্জর ফসমের দিকি যাত টাঙ্গুয়ারা ওর কিতারা ওর আছে হঠাৎ কে হরিয়া মরবে বাবা। আর নাইলে বেশ মঞ্জর আগা লুকিত কে হরিয়া মরবে মাতই না লে বাবা আমরা বালা করো মাইর খান। ঠিক আছে নানি? আপনারা ঈদের নামাজে তাকবীর কয়টা দেন? মাসিদটা 6টা কিতা কয় না আনসারি সাহেব? কয়টা? ইতাই বার করছেন 12টা। বইতলর বইতল হিবাদি আগবাইলছে 6টা। আপনারা বিতি কয় রাকাত পড়ো? কপাল হয়ে যায় মুয়ারিতা দুঃখ শুলা ভাই আমার মাথা নাই, আমি শেষ করি। আর আমার সংক্ষেপে 2টা কথার জবাব দিতেই
সত্যিকার অর্থে এই জমিনের মাঝে নমাজ পড়িয়া রোজা রাখিয়া ইবাদত বন্দেগী তৌফিক আন্দাজা আল্লাহর নামে সদকা খয়রাত দিয়া ব্যস্ত যাইবার ইচ্ছা করি না দুজখ যাইবার ইচ্ছা করি শোনা ভাই এমনি জুড়ে কইতে হইব ব্যস্ত না দুজখ ব্যস্ত যাইবার ইচ্ছা করিনি ব্যস্ত যদি যাইতে হয় তাইলে কি আমরার মতে চললে হইব না নবীর আদর্শ মতো চলা লাগবে আর নবীর আদর্শ যদি পাইতে হয় তাইলে সাহাবী হলের মাধ্যমে নবীর সাহাবী হল তলে তাবি হল তলে তবে তাবি হল এইভাবে আজ ১,৫০০ বছরে যারার মাধ্যমে আমরা কুরআন পাইছি হাদিস পাইছি ইসলাম পাইছি ধর্ম পাইছি নবী চিনছি আল্লাহ চিনছি এরা যে পথে চলিয়া গেছেন আমরা আল্লাহ রসুলরে অনুসরণ করে এই পথে চলার দরকার আছে নি না নাই আল্লাহ আছে জুড়ে হোক আছে নি না নাই আসেনি আসেনি থাকতামনি আল্লাহ সাক্ষী রাখিয়া হো ফুলতলি সাহেবের লোক ধরিয়া খুব টগা খাইছি না আল্লাহ দিলে ঠিক আছি জুড়ে হোক ইনশাআল্লাহ টগা খাইছি না ঠিক আছি শাহজালাল সাহেবের লোক ধরিয়া টগা খাইছি না ঠিক আছি হযরত ইমাম হুসাইনের লোক ধরিয়া টগা খাইছি না ঠিক আছি আল্লাহ রসুলের লোক ধরিয়া টগা খাইছি না ঠিক আছি নামুল লাইন তো আল্লাহ ভালো করুক আমারি দিগির বারোর ব্যবসায়ী ভাই হলরে এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই হলরে কারণ আজকের এই ফিতনার যুগ সত্যিকার অর্থে এই দিনী মাহফিলটার খুব দরকার এ ভাইয়াইন একটু হিসাব মিলাইও মুরব্বী বাবা হলে উনলে অবাক হয়ে যাবা গালিয়াইবা আমারে জোয়ান ভুয়া গিয়া বুড়া বেটারে কর বাপরে করো আব্বা ইটা কি জাত নমাজ পড়লা তোমার নমাজে তুমি দুজো যাই আশ্চর্য বাস্তব বুড়া মানুষ এটা কইলে ইটা কিতা খোঁজ বেটা তোর দাদাও তো বেউলা ফুরতা কয় তোমার বাপর দুজো বলে রে ভয় দাদাই বেউলা ফুরতা বলে এই ন দুজো যাইতে যাইতে সিরিয়াল টানিয়া কো শাহজালাল সাহেব তো বেটা ও নমাজ পড়ছেন বলে তে তাই নুত বুঝরালি সব রে দুজো দিয়া হে ব্যস্ত ঠিকাদারি লিয়া গাবি গাবি সব করতে ও কইলাম এগুই নয়া ইসলামর শোনা ভাই আমি একটু জুইতে চলিও বলবে আদবি মাফ করেন জানো ইনশাল্লাহ বাঁচিয়া থাকলে দেখো হইব কত হইব আল্লাহ আমার ভাই তোর বাল্লা করক বিশেষ করি রমজানুল মুবারক রোজা মাস সামনে একে অন্য লাগি দোয়া করতাম ইফতার খরণ জানো ইফতার খরাইন জানো মাতান বুঝাইতে পারছেন ইফতার সামনে লিয়া 2টা মিনিট 1টা মিনিট আল্লাহর কাছে দোয়া খান খরণ জানো আল্লাহ বুঝরানি কত কে বতুয়া দিব ইফতার করাইতে না তার বতুয়া লিয়া বলে বাবা ফারাকে তার তলে গুমা রে ভূত আমার ইটা বতুয়ার দরকার নেই কোনো গো আছে আমার লাগান আলুয়া দাড়ুয়া তারে যদি বলে পাইছা ইফতার খান কইলে সারাদিন রোজা আছে তোমারে দিবার নাকি ইগো আরো বইত এরদা ইফতার নিজেও করেন জানো মানুষেরও করেন জানো কারণ ইফতার করানোর বড় ফায়দা ইফতার সামনে লইয়া দোয়া করেন জানো আর বিশ্বাস থাকে জানো এই সময়ের দোয়া আল্লাহ খালি ফিরাইয়া দেয় না মাতন মনে থাকবনি আলিমুল্লামা থাকলে তো বালা আর না থাকলে নিজের বাচ্চা লইয়া নিজে নিজে নিজের বাসায় দোয়া করক আল্লাহ কবুল করত মনে থাকবেন যাব এলাকাত নিজের গরিব দুঃখী মানুষ দেখিয়া বুঝিয়া যারা তৌফিক আছে 10 কেজি চাউল 2 কেজি চানা 10 কেজি আলু তৌফিক আন্দাজে অন্তত কে 1,000 টাকার 2,000 টাকার খরচ বলে আবার রোজা মাসও গুনতা খাইও রে বা আল্লাহর হাওলা দোয়া করলেও বলা না করলেও বলা আপনারা কইয়া দোয়া করাই থাকি তা মাতই না যাব প্রবাসী বন্ধুসকল যারা আছেন রোজা মাসও বা যারা আমরার মাঝে যারা তৌফিক আছে কিছু গরিব দুঃখী দেখি মানুষ দেখিয়া এতিম মিসকিন গরিব দুঃখী দেখিয়া অন্তত যদি বেশি বার হইনু নাতে এরা খিচুড়ির আর 4টা চানা দিয়া ইফতারের ব্যবস্থা করিয়া দিন জানো এর বদলা দুনিয়ায় তো পাইবা পরকালে আল্লাহ ঠিক মাথান বুঝাইতে পারছি নি আল্লাহ এখানে রোজা দিলা রে ভাই বহুত হিকমত এই রোজা দিয়া দুনিয়াগুলোরে আল্লাহ বুঝাইতে চাইলা যে দেখো উপাস থাকলে কি কষ্ট হয় একজন গরিব দুঃখী সারা বছর কষ্ট করে কিভাবে
আল্লাহ মুমিন মুসলমানদের রোজা রাখাইয়া এই ধারণাটা দিয়া মানুষকে জান্নাত যাইবার পথ ধরাইয়া দিবি। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও, হোকা আমিন, জুড়ে হোকা আমিন। খাস করি আমার বাচ্চাগুলো লাগি দোয়া চাইয়ার এখন লাগি আমরা দোয়া করি, আল্লাহ আমরা কবুল করতা। ভুল বিয়াদবি মাফ করেন জানো, আর যদি কোনো কথা ভুল হইয়া থাকে আল্লাহ মাফ করতা, আপনারাও মাফ করেন জানো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বয়ান দিলাইছেন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। নাম মিলান আমি যাওয়া লাগে। আল্লাহুম্মা আমিন। সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع وتب علينا إنك أنت التواب الرحيم. أي الله যত বড় গুনাহগার হই না কেন তোমার দরজা ছাড়া তো যাইবার দেখা যায়। রহমতুল্লিল আলামিনের ওয়াস্তা দিয়া ভিক্ষা চাই আল্লাহ আমরার মাফ করে দাও, আমরার মা বাপরে মাফ করে দাও। আল্লাহ ইয়াত্রাফর মুর্দেগান রে মাফ করে দাও। আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মতকে মাফ করে দাও। আয় আল্লাহ দেশে বিদেশে বাড়িয়ে করে বহুত মানুষ বেমারের হালত, আল্লাহ तमाम बीमारी হলরে তোমার কুদরতের দাওয়াখানা তনে শিফা দাও। ইয়া আল্লাহ তোমার কুদরতের দাওয়াখানা তনে শিফা দাও। আল্লাহ আমার পীর ও মুর্শিদ বড় সাহেব 63 জন মানুষ লিয়া তোমার বাড়ির তশরিফ নিছেন। ইয়া আল্লাহ তোমার বান্দা এখন মক্কা শরীফ নিশ্চয় তোমার ঘরের সামনে গিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহ তোমার বান্দা হল যত জায়গা দুয়ার লাগে হাত উঠাইবা, আমরা কাঙ্গাল হলর কথা খানিয়াই ধরাই দিও। আল্লাহ আমরা তারার লাগে দোয়া করি আর তারার দুয়ারে আমরা আল্লাহ তো কবুল ফরমাবি। আল্লাহ ইয়া আল্লাহ আমার এই মাহফিলের কোনো ভাই বন্ধুরে মক্কা মদিনা না দেখাইয়া মৌতর ডাক দিও না। আল্লাহ যার মনে যে নেক আশা আছে নবীজির খাতিরে পুরা করে দাও। আল্লাহ আমার যুবক ভাইয়ের জিন্দগিরে রোশন করে দাও। আয় আল্লাহ ইসলাম আর মুসলমানের বুলরে বালা করে দাও। ইমান লুটেরা ডাকাইত হলো রাত আমরা ইমান রে হেফাজত করো। আয় আল্লাহ আমরা রে হেফাজত করো। শাহজালাল জাফর 360 আউলিয়ার দরজারে বুলন করে দাও। খাস করে মুর্শিদ কিবলা ফুলতলি সাবর দরজারে বুলন করে দাও। সিলসিলার বুজুর্গানে দিন আল্লাহর দরজারে বুলন করে দাও। আয় আল্লাহ বাচ্চা বাচ্চা দিছে আমরা রে আশা দিছো, গুনার কারণে আমরা রে গুনতারে খাড়িয়া নিও না। আল্লাহ কোনো মা বাপরে পেরেশানিত ফেলাইও না। কোনো বাচ্চা তোর খান্দাতনে তার মা বাপরে খাড়িয়া নিয়া বাচ্চা গুনতরে পেরেশানিত ফেলাইও না। আল্লাহ আমরা রে গুনতারে नेक हयात दराज करी दो, हाफिज कुरान अलीम बनाइया नकीदी याद करने वाला हिसाब कबूल फरमा। रब्बना हब लना मिन अज़वाजिना व ज़ुर्रिय्यातिना कुर्रता अयुन वजअलना लिलमुत्तकीना इमामा। आय अल्लाह तुम्हार बंदा हलो नेक आशा हलो पूरा करो, व्यवसायी हलो हालाल रुजी दिया शांति करो, विदेशी हलो हेफाजत करो। ই মাহফিল থেকে কোনো চাইলে খালি বিদায় করিও না। আল্লাহ আমার ভাই তো নেক আশারে পুরা করে দাও। তোমার বন্ধা হলোর যার মনে যে নেক আশা আছে নবীজির খাতিরে পুরা করো। ও ফাউদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।